আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে কৃষ্ণ সাগর পাড়ি দেওয়ার সময় দুটো তেলের ট্যাঙ্কারে হামলা করেছে ইউক্রেন এবং হামলায় সেখানে আগুন ধরে গেছে। অর্থাৎ তেল পরিবহনকারী দুটো জাহাজ ইউক্রেনের হামলার শিকার হয়েছে এবং ইউক্রেন সেই জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পেরেছে বলে ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে। এখন ইউক্রেনের এই ঘটনাকে সাফল্য হিসেবে বলছে তারা। কেন? কারণ হলো যে ইউক্রেন টার্গেট করেছে রাশিয়ার জ্বালানি খাতকে। জ্বালানি খাত হলো রাশিয়ার রপ্তানির ১ নাম্বার আইটেম। তারা গ্যাস, এলএনজি, ক্রুড অয়েল, তেল এগুলো বিক্রি করে এবং এখান থেকে প্রচুর পরিমাণে টাকা পায়। ৫০ বছর ধরে তিলে তিলে সোভিয়েত ইউনিয়ন ইউরোপে একটা বাজার গড়ে তুলেছিল। সেই বাজারটি ধীরে ধীরে ২০২২ সালের পর থেকে নষ্ট হয়ে যাচ্ছে, কমে আসছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। এখন ইউক্রেন এবং ইউরোপ খুঁজে বের করেছে হিসাব করে যে যদি রাশিয়ার এই রপ্তানি আয় বন্ধ করে দিতে পারে তারা, তাহলে মিস্টার পুতিনের হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না যা দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন এবং তিনি বাধ্য হয়ে যুদ্ধটাকে বন্ধ করবেন। এটা একটা হিসাব ইউরোপের আছে। ফলে তারা রাশিয়ার যে জ্বালানি খাত সেটিকে টার্গেট করে ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এমনকি তারা রাশিয়ার মোট তেল উৎপাদনের ৫ ভাগ ক্ষতিগ্রস্ত করতে পেরেছে। এমনকি রাশিয়ার ভেতরে পেট্রোলের দামও বেড়ে গেছে। কিন্তু এই যে পেট্রোলের মূল্য বৃদ্ধি এটি আবার রাশিয়ার সেনাবাহিনীকে কোনোভাবে প্রভাবিত করে না। কেন? কারণ রাশিয়ার সেনাবাহিনী জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করে, পেট্রোল নয়। এখন রাশিয়ার এই তেল বিক্রি করা টাকা বন্ধ করার জন্য ইউক্রেন কি করছে? নাম্বার 1, ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে হামলা করছে। এতে রাশিয়াকে তেল শোধনাগার ঠিকঠাক রাখার জন্য ব্যয় বাড়াতে হচ্ছে এবং যে ক্যাপাসিটি রয়েছে ফুল ক্যাপাসিটি উৎপাদন করতে হচ্ছে। রাশিয়ার তেল যেন বাইরে বিক্রি করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়ার দুটো বড় তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই যে দুটো তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা রাশিয়ার টোটাল তেলের ৭০% উৎপাদন দেখে এবং তারা বিপুল পরিমাণে ৩১ লাখ ব্যারেল এভরিডে সেল করতো, সেই সেল কমে এসেছে। এখন একটি কথা খুব প্রচলিত আছে, সেটি হলো যে নিষেধাজ্ঞা দিয়েও কোনো লাভ হবে না। কারণ রাশিয়ার প্রচুর পরিমাণে ছায়া জাহাজ রয়েছে যেগুলো নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ডিসকাউন্ট দিয়ে রাশিয়া তেল বিক্রি করতে পারে। সুতরাং এই নিষেধাজ্ঞা আরোপ করা বা হামলা করা এসব কোনো কিছুই রাশিয়াকে থামাতে পারবে না। রাশিয়ার একটা অপ্রতিরোধ্য ইমেজ রয়েছে বলে অনেকে বলে থাকেন যারা রাশিয়াকে পছন্দ করেন। এখন দেখা যাচ্ছে যে ইউক্রেন বেছে বেছে এমন দুটো তেল পরিবাহী জাহাজে হামলা করেছে যে দুটোকে চিহ্নিত করা হচ্ছে রাশিয়ার ওই শ্যাডো জাহাজ হিসেবে। অর্থাৎ বলা হচ্ছে যে এই দুটো জাহাজের উপরে পশ্চিমা নিষেধাজ্ঞা ছিল। অর্থাৎ নিষেধাজ্ঞাভুক্ত দুটি জাহাজ যেগুলো দিয়ে রাশিয়ার সম্ভাব্য তেল বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, ওরকম দুটি জাহাজে হামলা করেছে ইউক্রেন। ফলে রাশিয়ার যদি সত্যি সত্যি এই তেলগুলো তাদের থেকে থাকে তাহলে রাশিয়া ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইউক্রেনের নৌবাহিনী খুব বেশি জোরালো না হলেও অনেক বড় বড় ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে, সেটি বলতেই হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের মনে আছে রাশিয়ার একটা রণতরী ছিল মস্কোভা, যাকে বলা হতো রাশিয়ার গর্ব। ড্রোন অ্যাটাক করে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছে। ফলে এই যুদ্ধে ইউক্রেনের নৌবাহিনীর বেশ কিছু সাফল্য রয়েছে, তারা রাশিয়ার অনেক ক্ষতি করতে পেরেছে। এখন প্রশ্ন হলো যে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন পরিবহন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে। ইউক্রেন রাশিয়ার জ্বালানি উৎপাদন বিক্রিকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে রয়েছে। আবার মজার ব্যাপার হলো তারা এই যুদ্ধটা বন্ধ করার জন্য আলাপ আলোচনাও করছে। এই যেমন ধরুন, যখন আমি এই কন্টেন্ট করছি তখন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের একটা প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট মার্কো রুবিওর একটা বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকটা অনুষ্ঠিত হবে যুদ্ধ বন্ধ করার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য।
অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা করার জন্য। আবার ধরুন যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের যাওয়ার কথা রয়েছে রাশিয়াতে। সেখানে হয়তো ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কথা হবে। ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি ভূমির ব্যবস্থাপনার বিষয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা হবে, মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে মূল আলোচনা হচ্ছে। তাহলে এখন একটা প্রশ্ন ওঠে, সেটা হলো যে দুই দেশ যদি সত্যি সত্যি যুদ্ধটা বন্ধ করতে চায়, তাহলে তারা কেন এই তীব্র আক্রমণ করছে? কেন এক দেশ অন্য দেশকে একেবারে ধ্বংস করে দিতে চায় এরকম একটা মনোভাব প্রকাশ করছে? তারা তো এই লড়াইটা থামিয়ে রেখে ঠান্ডা মাথায় যুদ্ধ বন্ধ করার জন্য আলাপ আলোচনা করতে পারতো, তাই নাকি? আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।